প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের এই মাদ্রাসারই সাবেক ছাত্র, আমাদের ঢাকায় নবপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসমাইল জমাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার সম্মানিত সভাপতি জনাব অবশ্যই নিয়াজি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের এই এলাকার কৃতি সন্তান স্থায়ী ব্যাপার সদস্য জনাব রুহুল আমিন নিয়াজি, আমাদের এই মাদ্রাসার সাবেক সভাপতি জনাব কবির আহমেদ ওসমানী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের মধ্যে আমাদের কমিটির লোকজন উপস্থিত আছেন। আসলে সময় স্বল্পতার জন্য সবাইকে দেওয়া সম্ভব হয় নাই। আমি আপনার সামনে একটু পরিচয় করে নেই। আমাদের মোশাররফ হোসেন সাহেব অভিভাবক সদস্য, জনাব এমরান হোসেন শেখ আমার অভিভাবক সদস্য, আমাদের হারুনুর রশিদ কমাদার আমাদের বড় ভাই অভিভাবক সদস্য, আমাদের আরেকজন অভিভাবক সদস্য আছেন এই বর্তমান কলেজও আছেন, আমার শ্রদ্ধেয় সহযোগিতা বড় ভাই জনাব মোহাম্মদ হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এলাকারই আপনাদের এই মাদ্রাসারই সাবেক ছাত্র সমাজসেবক বর্তমান জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বর্তমান ডিগ্রি কলেজের প্রভাষক এবং এই এখনও আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মালিক সাহেব মনোনীত বর্তমান উচ্চ বিদ্যালয় এরকমের সভাপতি, যদিও কমিটি এখনও অনুমোদন হয়ে আসেন, 3-4 দিনের মতো আসবেন। আমার স্নেহ ছোট ভাই বিপুল রহমান টিটু উপস্থিত, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। এই বাচ্চারা এই কথা বলবো না, কথা বলবো না। আমাদের স্যার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। আসলে ওরা ওইভাবে শুনতে আগ্রহী না নাকি কি জানি আমরা বুঝতে পারি না। কারণ তোমাদের মনে রাখতে হবে, আজকে প্রত্যেকটা দিনে অনুষ্ঠান হয় না। প্রতি বছরে পরীক্ষার্থীদের বিদায়ের দিন, পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের বিদায়ের দিন সবাই সাথে বিদায়, দোয়া, আলোচনা এবং দীর্ঘদিন পর 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছরে এখানে ছিল, বিদায় নেওয়ার জন্য আসছে। এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা একদিন বিদায় নিবা, তো ওদেরকে তোমরা সুন্দরভাবে বিদায় দিবা। এজন্য সবাইকে চুপ থাকো। এই যে হচ্ছে পিছনে পিছনে দেখা যাচ্ছে ওই মেয়েটাকে বলো, আপনার শিক্ষকদের একজন থাকেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা নতুন কমিটিতে আসছি, নতুন সভাপতি হয়েছি আমাদের মাননীয় সংসদ সদস্য, ছাত্র নেতৃত্বের মাঝে মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব শেখ ফরিদ আহমেদ মালিকের মনোনীত, উনি আমাদেরকে মনোনয়ন করার অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহাত্মার আদায় করতেছি। আপনারা প্রথমে একটু পরীক্ষার্থীদের উদ্দেশ্য করি। তোমরা পরীক্ষা প্রথম দিন সকাল 8:30টার মধ্যে ঘর থেকে বেরো। কারণ প্রথম দিন হলে গেলে তোমার কোন ভবনে কোন রুমে তোমার রুল নাম্বারটা, তোমার সিটটা তোমার জানা নেই। যার কারণে প্রথম দিন যে সিট খুঁজতে হবে, তার জন্য প্রথম দিন কোনোভাবেই দেরি করা যাবে না। 8:30টার মধ্যে ঘর থেকে বেরোবা, কেন্দ্রের মধ্যে 9টার মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবা প্রথম দিন, কোনোভাবে যাতে দেরি না হয়। এবং সর্বপ্রথম ঘুম থেকে উঠে বইপত্র না নিয়ে সর্বপ্রথম তুমি তোমার অ্যাডমিট কার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে পারবা। তুমি তাড়াহুড়ো করে গেলা, বেশি করে গেলা, কিন্তু তুমি অ্যাডমিট কার্ডটা ভুলে বাড়িতে রেখে গেছো, পরীক্ষা দিতে পারবা? তো সুতরাং খুব গুরুত্বের সাথে তোমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। তুমি সর্বপ্রথম তোমার অ্যাডমিট কার্ডটা সাথে নিতে হবে। প্রয়োজনে তোমাদের যে নীতি বক্স আছে ওইটার মধ্যে এটা রাখবা। তারপরে একটা কলম না, একটা কলম নিবা, কারণ কোনো কারণে তোমার এই কলমটা রানিং অবস্থা নষ্ট হয়ে যেতে পারে, বন্ধ হতে পারে, সেক্ষেত্রে 2টা কলম নিবা। আর প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে পাগলের মতো ছুটাছুটি করে লেখালেখি কোনো দরকার নেই। এই মেয়ে কথা বলবো, কথা শুনো, কোনো আইনদাসের দরকার নেই, হতাশার কোনো প্রয়োজন নেই, টেনশন না। তুমি প্রশ্নটা পড়ে এই মেয়েটা কি লেখছে, ওই ছেলেটা কি লেখছে, প্রশ্ন কি আসছে, এরকম না। তুমি নিজে
যেটা পারো, তুমি প্রশ্নটা প্রথমবার ঠান্ডা মাথায় একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। প্রথমবার প্রশ্ন আবার পড়বা, আবার পড়বা। কয়বার পড়বা? 3বার। তোমার একটু সময় যাবে, কিন্তু এটা তোমার পরবর্তী পর্যায়ে কি কাজে লাগে। তুমি এবার তোমার যেই প্রশ্নটা তোমার করছে, যেটা তুমি উত্তর সবচেয়ে ভালো পারো, ওই প্রশ্নের উত্তরটা তুমি আগে দিবে। কোনটা দিবা? যেটা তুমি পারো ওইটার উত্তর আগে দিবা। এইভাবে ধারাবাহিক করে তুমি দিতে থাকবা। কারণ আমরা অনেকটা দেখছি পরীক্ষার প্রশ্ন আসলে 18 কি লেখছো, 14 কি লেখছো, 22 কি লেখছো, আমার তো এটা পারি না, এটা আসবে না, এরকম করে হাইউতাস করে সময় নষ্ট করা যাবে না। আগে তুমি যেটা পারো, যেগুলি পারো তুমি ওগুলি লেখো। তারপরে যদি তোমার প্রয়োজন হয়, তোমার লেখা শেষ করার পরে তুমি অবশ্যই সমাধান পাবে বা কারো সহযোগিতা চাইতে পারো, সেটা হলো পরের বিষয়। কিন্তু নিজের লেখাটা, নিজের পারার বিষয়টা আগে কনফার্ম করো। বুঝতে পারছো? এই জিনিসটা খুব গুরুত্বের সাথে খেয়াল করবা। কোনোভাবে আবার পরীক্ষায় গরমের সময় শরীর খারাপ করবে, অনেক সময় একটু ডাবের পানি লেগে খাইতে পারো, এটা প্রচণ্ড গরমের সময় তোমার এনার্জি চার্জ দেবে। প্রয়োজনে এরকম বোতলে ভোজা বাড়ি থেকে মাম পানির বোতলে তোমরা উঠে নিয়ে যাবা, এটা সাথে নিয়ে যাবা। আর সময় হাতে নিয়ে বের হবা এবং প্রশ্ন বুঝে শুনে পরীক্ষা দিবা। আমরা দোয়া করি তোমরা বাবা মার মুখ উজ্জ্বল করো, আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করো। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, দেশের নেতৃত্ব আগামী দিনে তোমাদের হাতে। আজকে যারা আমরা এই চেয়ারে আসছি, এই চেয়ারগুলি ভবিষ্যতে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যেমন আমার চাচা যখন এই চেয়ারগুলিতে ছিল সিনিয়র, আমরা তখন দূরে ওই তোমাদের মতো পিছনে টেবিলে ছিলাম। এখন ওনারা আস্তে আস্তে বয়স হয়েছে, ওনাদের বিদায়ের সময় হয়েছে, আবার আমরা এই জায়গায় আসছি, আবার একদিন আমরাও চলে যাবো, কেউ কিন্তু স্থায়ী না। তো এই জায়গাতে আসতে হলে আমাদের ইসমাইল ভাই বলছে তোমাকে তো এমনি আসতে পারবো না, তোমাকে যোগ্যতার পরিচয় দিতে হবে। সর্বপ্রথম হলো তোমাকে পড়ালেখা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। পড়ালেখা ছাড়া সমাজের কোথাও তুমি নেতৃত্ব দিতে পারবা না, সমাজের কোথাও বসতে পারবা না, সম্মান পাবা না। সুতরাং এটা কেউ আসতে চায় না। তোমাদেরকে নিজেরা এটা অর্জন করবা নিজের মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে। শিক্ষা শেখর দিতে হলো এর ফল কিন্তু মিষ্টি। পড়ালেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এ হলো তোমাদের উদ্দেশ্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি করবে। পাশাপাশি আমাদের বিভিন্ন শিক্ষক মন্ডলী কিছু দাবি দেওয়া হচ্ছে। দেখেন, উন্নয়ন প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া, ধারাবাহিক। আগে একটা সময় আমাদের ভবন ছিল 5জন 6জন 7জন আপনার এসএসসি আলেম তাকে পরীক্ষা দিয়েছি। ইসমাইল ভাইরা যখন বসছে আমরা একসাথে আমরা সমবয়সী, আমরাও দেখেছি। সুতরাং আমাদের যে আমাদের পূর্ববর্তী যারা এই মাদ্রাসার দায়িত্বে ছিলেন, মাদ্রাসার উন্নয়ন করেছেন, আমাদের সৈয়দ পাটারি সাহেব উনি একটা মসজিদ করে দিয়েছেন, ওনারা আমরা ধন্যবাদ জানাই। আমাদের হাসান ভাই উনিও এই ভবন তৈরিতে সহযোগিতা করছেন, ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামী দিনও আমরা এই উন্নয়ন চলমান কাজ ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আছে, তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক বেগম ভাই, আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মালিক ভাইয়ের সহযোগিতায় ইনশাআল্লাহ আমাদের আগামীতে যে ভবন লাগে আমরা ভবনের জন্য চেষ্টা করব, যাতে আমরা বড় একটা ভবন আনতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং ওয়াশ ব্লকের জন্য, মাদ্রাসার উজুর জন্য আমরা ইতিমধ্যে আপনাদের প্রিন্সিপাল মহেন্দ্রের সাথে কথা হয়েছে। আমরা আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেনের সাথে আমরা খুব রিসেন্টলি 2-4 দিনের মধ্যেই কথা বলবো। এবং এখানে আরও মেয়েদের একটা মসজিদের ঘাটলা রয়েছে। এই বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদেরকে একটু সময় দেওয়া হবে। আমরা মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র 4 মাস হয়েছে ক্ষমতায়, মাত্র কয় মাস? 4 মাস। তো আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার চেষ্টা করব। সবার দোয়া চাই, সহযোগিতা চাই এবং আগামী দিনে সবার জন্য শুভকামনা জানিয়ে পরীক্ষার্থীদের জন্য দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।